আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আপনারাও ভালো আছেন আশা করি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। যে যেখান থেকে ভিডিও দেখবেন দয়া করে আপুরা একটু ফুল ওয়াচ করে দিবা, স্কিপ না করে ফুল ভিডিও দেখবা। আর আজকের ভিডিও কি নিয়ে শুরু করতে যাচ্ছি দেখতেই পাচ্ছ। এই যে এটা হচ্ছে হাঁস, আপু তো নিয়ে আসছে বাড়ি থেকে, সেই হাঁসটা আর কি জবাই দিছি। এখন আপু বলতেছে পিঠা খাবে, সিট পিঠা। তো আমি হচ্ছে চালও ভিজাইছি আর হাঁসও হচ্ছে জব দেওয়া হয়ে গেছে। এই যে বাঁচতেছি আর কি দুই বোনে। আর দেখছেন কালকে যে আমরা মেহেদি পড়ছি, একদম কেমন হয়েছে লেডাই বেড়ে আমা, ওরে বাবা। আর প্লাস কি এটা, মানে একটা কথা শেয়ার না করলেই নয়, মানে না বুঝলে আর কি যা হয়। আর মানুষের আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে যে সাধারণ জিনিস নিয়ে ভুল বোঝাটা কিন্তু একদমই বোকা। তো দেখতে থাকেন, হাঁসটা হচ্ছে বাসা অলরেডি হয়ে গেছে। আর এগুলো কেমন দেখা যায়, কি কমবো না? তো এখন হচ্ছে আমি হাঁসটা আর কি কেটে নিব, আর একটু পরিষ্কার করা বাকি আছে। কাউকে ভুল বোঝার আগে তার পুরোটা জেনে হচ্ছে ভুল বোঝা বেটার। সামান্য কিছু নিয়ে যদি তাকে ভুল বোঝা হয়, এতে কিন্তু একটা সম্পর্ক একদমই নষ্ট হয়ে যায়। সবটা হচ্ছে চোখে দেখে তারপরে হচ্ছে যে আমি বলতে না, যে কারো ক্ষেত্রেই হোক ভুল বোঝাটা ঠিক হয় না। যে সামান্য একটু কিছু দেখাই যে ভুল বুঝবো। আর মানুষ কিন্তু 7টা খুন করেও সত্যি বললে নাকি মাপ পায়, আপু। আর সাধারণ ভুল এটা কিন্তু নিজেরও করা হয়নি, একজনকে বলছে সে মানে ভুল করে ফেলাইছে, সেটা আর কি করা। তারপরও কিন্তু যে আচরণটা করা হয়েছে এটা কিন্তু ঠিক করা হয়নি। তো আর বেশি কিছু বলতে চাই না, মনটা ভীষণ খারাপ। তারপরও হচ্ছে ইতিয়াপুর উৎসাহতে শুধু একটু ভিডিওটা করতেছি। আর ইতিয়াপুর ভাই আসছে, ও বলতেছে যে আপু একটু মানে করে চাল ভিজাও, করে পিঠা ভাজা দিও। আমি তো সিট পিঠাটা ওরকমভাবে পারতেছি না, তুমি বোন তো ভালো। তো আমি ইতিকে সবসময় কিন্তু আমার পাশে পাই, এখন যদি আমি তার পাশে না থাকি, এজন্য হচ্ছে ভিডিওটা মূলত করা হইতেছে। তো হাঁস হচ্ছে কাটতেছি, এখান থেকে ছুলে ফেলাইবো না, আগে মাথা কাটো। মাথা কেটে তুমি না চামড়া ছুটাবা বলছিলা? চামড়া ছুটিয়ে ফেলাম, গোসল করে আর গোসল থেকে ছুটে ফেলাম। ইস, এটা হাসির লাগে পারে না, কি যুদ্ধ করে। শৈল মাছে বাড়িতে ফালাই দিছিল, হাসি কি বাড়িতে ফালাই দিতি? হাসে তো কড়া কামড় দিল। ও ভাবি, সে আমাকে, সে হচ্ছে ভাবিটাকে কি মানায়, সে হচ্ছে মায়ের বই। কি আমরা কই আন্টি হে কয় এ ভাবি, মহিলা কোন আক্কেল জ্ঞান নেই। হাসি কিলাটা কত বড়। সমস্যা নেই, সে তো আর আমার কোনো রক্তের কেউ না, তোমার আর আমার রক্তের কেউ না। তো মানুষের আক্কেল জ্ঞান থাকতে হয়, মেয়ের বয়সী একজন মেয়েকে। হাঁসটা কিন্তু আমার প্রায় কাটা হয়ে গেছে, আর এখানে হচ্ছে যে গিলাটা। আর দেখেন হাঁসের কিন্তু চামড়াই মজা। তারপরে হচ্ছে আমি চামড়া আজকে আলাদা করে ফেলছি। তো মাশাআল্লাহ সিয়ান্ত খারাপ বানাই গোশ একবার গোশ একদম দেখেন মাশাআল্লাহ ভালো গোশ হয়েছে আর কি। কিন্তু হাঁসের গোশ রান্না করব আর হচ্ছে পিঠা বানাবো। আর কালকে রাত্রে যে রান্না করছি মাছ, তারপরে খাসি মুরগি তাই কিন্তু আছে। তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি না, তারপরে আবার হচ্ছে মুরগির হাত পা, এগুলা মানে 4-5 আইটেমের তরকারি আছে, এজন্য হচ্ছে আর কালকে রাত্রে হয়েছে 4 আইটেম। কালকে রাত্রে হয়েছে 4 আইটেম, মুরগি, খাসি মুরগি, চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি, আর কি মুরগির কলিজা গিলা। হ্যাঁ 4 আইটেম হয়েছে। তো এজন্য হচ্ছে আজকে আর কিছু রান্না করব না, শুধু হাঁসের মাংস আর হচ্ছে না ডালও রান্না করবো না, পিঠা দিয়ে খাবো। পিঠা বানাবো সিট পিঠা আর হাঁসের গোশত। সাথে থাকে দেখতে থাকে। কিন্তু অলরেডি বসায়া দিছি, পেঁয়াজ দিয়ে দিছি আর কি।
তেজপাতা, এলাচ, দারচিনি আর কি দিয়ে দিছি, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিছি। ইতিআপু হচ্ছে ফোনে কথা বলতেছে, তার কথা শুনে হচ্ছে আমি হাসতে হাসতে শেষ। সে যে কি বলে। তো এই তো আমি অফ ক্যামেরাতেই কিন্তু হলুদের ফাঁকি, তারপর এখানে হচ্ছে বাটা মরিচ ব্যবহার করছি আর কি, এই যে হচ্ছে মরিচ বাটাটা। তো হলুদের ফাঁকি, মরিচ বাটাটা দিয়েছি, ধনিয়ার ফাঁকি আর কি, হাঁসের মশলা, হাঁসের গোছ রান্না করতে আর কি যে যা মশলা লাগে সবই হচ্ছে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিছি। তো এখন হচ্ছে এটা ভালোভাবে কষায় নিব। আর ইতিআপু হচ্ছে সে ভীষণ বিজি হয়ে গেছে ফোনে, সেই প্যারা দিতেছে, একা হাতে ক্যামেরা ধরে হচ্ছে ওরকমভাবে ভিডিও করা যাচ্ছে না, তো এই জন্য হচ্ছে কিছু দেখাইনি। আর যেহেতু এটা আমার রেসিপি চ্যানেল না। আর হাঁসের গোশ কিন্তু একটু ঝাল না হলে মজা লাগে না। তো হাঁসের গোশ কিন্তু যত ঝাল হবে ততই মজা লাগবে, এজন্য হচ্ছে আমি ব্লেন্ডার করে রাখছিলাম শুকনো মরিচ অনেকগুলা, সেই মরিচটাই হচ্ছে ব্যবহার করছি আর কি। আর হাঁসের গোশ কিন্তু ঝালই খেতে খুব ভালো লাগে। আর যারা ঝাল না খায় তারাও কিন্তু হাঁসের গোশটা একটু ঝাল ঝাল পছন্দ করে আর কি। তো এই জন্য হচ্ছে দেখছেন লাল টকবক করতেছে, ঝাল হচ্ছে অনেক বেশিটা দিয়েছি। তো মশলা হচ্ছে কষানো হয়ে গেছে, গোশগুলো হচ্ছে এখন দিয়ে দিব। তো এটা হচ্ছে এখন ঢেকে দিব। আমি কিন্তু এর সাথে দুইটা শুকনা মরিচও কাইটা দিছি। এভাবে শুকনা মরিচ দিয়েও খেয়ে দেখতে পারেন, গরুর গোশের মতো আর কি, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যখন এটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখনই আমি দুই তিনটা শুকনা মরিচ আর কি দিয়ে রাখছিলাম। তো এই যে করে কাঁচামরিচ দিয়ে দিছি, নোলা মরিচ বলেন এটি ইতিআপু, হ্যাঁ এর হচ্ছে মাদারীপুরের নোলা মরিচ। হাঁস কোনপুরের? হাঁসও তো সেই মাদারীপুরেরই। আর খাবে কোনপুরের লোকে? শরীয়তপুরের লোকে। তো মানে এক হাঁসের গোশ কষানোর সময় যে একটা গন্ধ বের হয় না, ওইকালে খারাপ লাগে। তো এই গন্ধটা কিন্তু থাকবে না, আমি যেইভাবে ধুয়ে টুয়ে নিয়েছি সবকিছু করে। পরে গন্ধ থাকে না, বাট যখন কষানো ধরে না তখন একটা কেমন যেন একটা গন্ধ ছোটে, পরে কিন্তু কষানো শেষে গন্ধটা থাকে না আর কি। তো গোশ কিন্তু অলরেডি কষানো হয়ে গেছে, তো পানি দিয়ে দিব এখন। ওই যে কষানো হচ্ছে, গোশ হয়ে গেছে। গোশ কিন্তু সাদা সাদা দেখা যায় ক্যামেরায় সাদা দেখাচ্ছে, এমনি কি সাদা দেখায় না? তো কষানো হয়ে গেছে, বেশি পানি দিয়ে লাভ নেই, বেশি ঝোল লাগবে। পিঠা দিয়ে ঝোল খাবা না? হ্যাঁ, পিঠা দিয়ে খাইলে একটু ঝোল লাগবে। তো কালারটা কিন্তু এমনি খুব সুন্দর আসছে, বাট ভিডিওতে সাদা সাদা দেখাচ্ছে আর কি। যে হাঁসের গোশ রান্নাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে তো হালকা একটু ঝোলের প্রয়োজন আছে না? হয়ে গেছে, আর শুকাইলে পরে পিঠা দিয়ে খাওয়া যাবে। তো যেখানে যে বেটারটা দেখছেন এটা হচ্ছে ছিট পিঠার জন্য আর কি। আচ্ছা, কুচুন কেন গোলচামচ কই? যাই হোক এটা করতেছি। তো এটা হচ্ছে একটু আমি ব্লেন্ডার করেছি, এটা দিয়ে হচ্ছে এখন ছিট পিঠা বানাবো আর কি। ভাজা স্টার্ট করে দিলাম ছিট পিঠা। এই পিঠাটা কিন্তু অনেকে পছন্দ করে। আজকে আমরা হাঁসের গোশ দিয়ে খাবো, গরুর গোশ দিয়ে, মুরগির গোশ দিয়ে, কবুতরের গোশ, হাতির গোশ, মহিষের গোশ, সব গোশ দিয়ে কিন্তু এই পিঠাটা খুব খেতে খুব মজা লাগে। আর আমাদের শরীয়তপুরের বিখ্যাত পিঠা এটা, মানে জামাইদের, নতুন জামাইদের তো এই পিঠা না খাওয়াইলে হয়ই না। বিশেষ করে আমাদের শরীয়তপুর আর বিক্রমপুরের এই পিঠাটা অনেক বিখ্যাত। তো আমরা হচ্ছে ইন্ডাকশন, আল্লাহ রে আসতে,
তো আমরা হচ্ছে পিঠাগুলো ইন্ডাকশনে ভাজতেছি। এই পিঠা কিন্তু লার্কির চুলায়, এই পিঠা লার্কির চুলায় ভাজতে খুব সুবিধা, বা গ্যাসের চুলায় এক আধা ভিডিও করাই যায় না। হ্যাঁ হ্যাঁ, তো পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে উঠতেছে। এই পিঠায় কুরসুনও লাগে না, হাত দিয়েই কিন্তু উঠানো যায়। পিঠা যায় হচ্ছে এই যে হয়ে গেছে পিঠা। আচ্ছা, ছেড়াইয়া দেয় ভুরাইয়া উঠায়, এটা কি পিঠা বলো তো? এই যে চাপড়ি, হ্যাঁ তেলের পিঠা, ছেড়াইয়া দেয় না ভুরাইয়া ওঠে না। তো দেখছেন এই চিট পিঠা কিন্তু মাশাআল্লাহ আগে কিছুই পারতাম না, বাট এখন আল্লাহর রহমতে সব রকমের পিঠে বানাইতে পারি। মেয়ের জামাইদের বানিয়ে খাওয়াইতে পারবো, তাই না? এই জন্য আমাদের কপালে মেয়েই নাই। মেয়েই নেই, এই জন্য একটা মেয়ে পালকান বাপুরা দেখো তো, কারো খোঁজে যদি মেয়ে বাচ্চা মেয়ে বাবু পালকদার থাকে আমাকে একটু কমেন্ট করে জানাইও। তো পিঠা হচ্ছে আপনি আপনি দেখছেন একদম উঠা জায়গা, এর কোনো কষ্ট করে আর কুসুম দিয়ে করা লাগে না, হাত দিয়ে আরো সুন্দর হয়। গরম গরম ছিটা রুটি দিয়ে হাঁসের গোশ দিয়ে জমে যাবে আজকে। যেটা টিকটক দেখছিলাম, কয় প্রথম নারী যে শখের হয় এমন কোনো কথা না, শেষের নারীও কিন্তু শখের হতে পারে না। এই পিঠা বানাইলে ইজ্জত থাকে না, মানে চুলার পাটটার সব একদম দেখেন দেখেন, এই আমি কয় বছর পরিষ্কার করতে হবে। পিঠা কিন্তু ভাজে আর খায় গরম গরম, ওটার স্বাদই কিন্তু আলাদা। আর ভাইজা হচ্ছে রাইখা দিলে একদম মানে ঠান্ডা হয়ে যায়, ওটা খেতে একটু ভালো লাগে। খাইবা না তুমি? না, আমি রাগ করছি। কার সাথে রাগ করছো না? জামাই নগে। জামাই নগে? জামাই নগে। ইতা কিতা কও? জামাই মারছে। ইতা কিতা কইলা তুমি? জামাই মারছে? এখানে এখানে মারছে। এই দেখেন একদম খাপড়া ধইরা উঠে যায়, খুরচুনের প্রয়োজন হয় না, হাতই হচ্ছে বড় খুরচুন, তাই না? তো আজকের পিঠা বানানো কেমন হলো, প্রায় ভাজা শেষ। তো আমরা বিভিন্ন হচ্ছে আর কয়টা হইব ভাইজে হচ্ছে তারপরে খাবো আর কি। ওয়াও, সেই খাবো। পিঠা এই যে আমাদের ভাজা হয়ে গেছে, তো এখন হচ্ছে ইতিয়াপুর আমি খাবো। এই যে দেখেন তরকারি নিয়েছি এখানে, আর এই যে পিঠা। এই সোনা পাখি, জি সোনা পাখি, খাচ্ছ না কেন তুমি? তুমি খাও। আমি তো খাবো, ওই যে আমার ভাজা শেষ, আর অল্প একটু আছে। দেখেন চুলার পাড়ের কি অবস্থা। তো আমাদের পিঠা বানানো কেমন হয়েছে, রান্না বান্না, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ আজে বাজে ব্যাড কমেন্ট করবেন না। আশা করি নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।